দর্শক, সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই কবিরহাট উপজেলায় অসংখ্য খাল দখল হয়ে গিয়েছে এবং তারা খাল খননের নামে অনিয়ম এবং দুর্নীতি করেছে এবং সেই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই কবিরহাট উপজেলায় খালগুলোতে মাছের প্রজেক্ট করে মাছ চাষ করে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, এমনটি অভিযোগ করছেন কবিরহাট উপজেলা বিএনপি। নোয়াখালী কবিরহাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খাল উপজেলায় সকল খাল খনন এবং সংস্কারের দাবিতে তারা কিন্তু আজকে মানববন্ধন করছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ভুঁইয়ারহাট সহ আশপাশের যতগুলো কবিরহাট উপজেলায় বাজার রয়েছে, এই বাজারগুলো কিন্তু বেশিরভাগই খালের উপরে নির্মিত হয়েছে সরকারি জায়গায়। এবং আমরা যেমনটি দেখেছি যে সাম্প্রতিক সময়ে রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা প্রশস্ত করার কাজ করাতে ভুঁইয়ারহাট বাজারের খালটি প্রায় বিলুপ্তির পথে, সেখানে খাল দখল হয়ে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এছাড়া আরও একটু জানিয়ে রাখি যে কবিরহাট উপজেলার চাপড়াশিরহাট ইউনিয়নে আমরা দেখেছি যে জেলা পরিষদের যে খালগুলো রয়েছে সেগুলো ভরাট করে বাড়িঘর শক্ত স্থাপনা নির্মাণ করা হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আমরা যেমনটি দেখছি যে উপজেলায় মানববন্ধন চলছে। মানববন্ধনে এই বক্তারা তাদের যে অভিযোগ রয়েছে সেগুলো তুলে ধরছে। এইটুকু আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন কবিরহাট পৌরসভা কৃষক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক মরতুজা দুলাল। আমাদের মাঝে উপস্থিত আছেন কবিরহাট পৌরসভা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, সাবেক কাউন্সিলর একরাম উদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির উদ্যোগে যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে নোয়াখালী খাল এবং কবিরহাট গ্যাস সম্প্রসারণের উদ্যোগের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের উপস্থিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমরা বন্যার শুরু থেকে এখানকার ইয়ানো মহোদয় সহ, অ্যাসিল্যান্ড সহ, সেনাবাহিনীর এখানে যিনি প্রধান ছিলেন তিনি সহ, তারেক সহ আমরা খালের মূল প্রকল্প দেখতে গিয়েছি। সেখানে সাংবাদিক বিপ্লব ভাইয়ের ছেলে, আমরা সেখানে গিয়ে দেখলাম যারা এই খাল দখল করে মৎস্য চাষ করেছেন তাদের ওখানকার যারা ওখানে পরিচালনা করতেছে তাদের উদ্যোগে অনেক লোকজন সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের প্রশাসন সহ আমাদেরকে প্রতিহত করার একটা হুমকি ধমকি দিয়েছে। আমরা পরবর্তীতে নোয়াখালী ডিসি মহোদয়ের সাথে পরামর্শ করে এই খাল সংস্কার করার একটা আহ্বান আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কবিরহাট উপজেলা বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সভাপতিকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুধু এটা পক্ষে কিছু বলে শেষ করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরহাট উপজেলা এবং কবিরহাট পৌরসভার এবং উদ্যোগে মানববন্ধনের উপস্থিত আছেন আমাদের কবিরহাট উপজেলা বিএনপি, কবিরহাট পৌরসভা বিএনপি, আমাদের অঙ্গ সংগঠন এবং সাংবাদিকবৃন্দ। আজকে আমাদের মরণ ব্যথী নোয়াখালী কবিরহাট উপজেলা আমাদের গত 2024 সালে আমরা যেভাবে আমাদের সারা বাংলাদেশ থেকে তানের যে একটা ইয়া আসছে, সে আলোকে আমরা নোয়াখালী কবিরহাট উপজেলাকে বন্যা থেকে রক্ষা করার জন্য আমাদের কবিরহাট উপজেলার শাখা খালগুলা এবং নোয়াখালী খাল এবং সংস্কারের দাবিতে আজকে মানববন্ধনের আমরা প্রশাসনের কাছে, কবিরহাট উপজেলা এবং নোয়াখালী জেলা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক নুরুল আবরার, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম ভাই, উপস্থিত আছেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক
সভাপতি সাগর। এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল রহমান ফরাদকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কবিরহাট উপজেলা এবং কবিরহাট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে কবিরহাট উপজেলা খাল খনন ও বিদ্যুতের দাবিতে আজকে মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যখন খাল খনন করেছিল, এই খাল খননকে আওয়ামী ফেসিবাদ সরকার এটাকে বলছে খাল কেটে কুমির আনতেছে। কিন্তু আজকে সত্যিকারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খননের উদ্যোগটাই ছিল সফল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা বন্ধ করে, বরং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিয়ে বিভিন্নভাবে জমি খাল দখল করে মাছ চাষ করে একটা লুটতরাজ শুরু করছিল। তা আমি আজকে দাবি জানাবো যে ব্যারিস্টার মওদুদ আহমেদ কর্তৃক আমাদের বিএনপি ক্ষমতা আমলে নোয়াখালী জেলা একটি প্রজেক্ট ইরিগেশন প্রকল্প নামে উনি প্রস্তাব করেছিল এবং সেটা চালু হয়েছিল। সেই ইরিগেশন প্রকল্পটি চালু করলে আমরা নোয়াখালী জেলা এবং পানি থেকে মুক্তি পাবো এবং 3টি ফসল পাবো। এবং আমাদের এই অঞ্চলে আমাদের কাদের জন্ম, কিন্তু দুঃখের বিষয় এই এলাকায় আমাদের গ্যাস ফিল্ড থাকার পরেও গ্যাস ফিল্ড থাকার পরেও আমরা গ্যাস পাচ্ছি না। তা আমাদের আজকে স্লোগান হোক, জাতীয় গ্রিডে পরে দিব, আমাদের গ্যাস আমাকে দাও, জাতীয় গ্রিডে পরে দাও। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডানশিরি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক। আমাদের মাঝে উপস্থিত আছেন কবিরহাট পৌরসভা ছাত্র দলের সাবেক সভাপতি নাজমুল হোসেন ডালিম, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের হানিফ এবং ডানশিরি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, ডানশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ সহ ইউনিয়ন বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের ওয়ার্ড বিএনপির 1 নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার, সাধারণ সম্পাদক আলী আক্কাস, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুকির হোসেন, সাধারণ সম্পাদক ভাট্টু, আমাদের 2 নম্বর ওয়ার্ড বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কবিরহাট উপজেলা এবং কবিরহাট পৌরসভা বিএনপি যৌথ উদ্যোগে অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার আমলে যে নোয়াখালী খাল দখল করে মাছের প্রজেক্ট করেছে কামাল কোম্পানি এবং মির্জা শাহাদাত রাহাত নগর সৃষ্টি করেছে এবং বিভিন্ন ইউনিয়নের খাল মুখ বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং বিভিন্ন ইউনিয়নের খাল বন্ধ করে তারা দলীয় ব্যক্তিগত অফিস নির্মাণ করেছে। তাই আমি বলবো অতি দ্রুত এই খালগুলো পুনঃসংস্কার করে বিগত 30 বছর আগে যে 3 ফসল হয়তো শাকসবজি কৃষি হয়তো সে পুনরুদ্ধার করে আগে স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আর গ্যাসের সম্পর্কে বলবো, এই 17 বছর আওয়ামী লীগ থাকাকালীন আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বসুয়াল থেকে জামতলা পর্যন্ত গ্যাস সম্প্রসারণ করেছে। এই 17 বছরে 17 ইঞ্চিও এই ফ্যাসিবাদী সরকার তখনকার মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব 17 ইঞ্চিও গ্যাস পুনঃসংস্কার করতে পারে নাই। তাই আমি বলবো এই নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড, নোয়াখালী ডিসি সাহেব প্রতি অনুরোধ থাকবে এবং পানি উন্নয়ন উপদেষ্টা প্রতি অনুরোধ থাকবে, এই দেশের কবিরহাট উপজেলার জনগণের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সাংবাদিকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আপনারা জোর গলা লেখালেখি করবেন, প্রতিবাদ জানাবেন, আমাদের নোয়াখালী খালগুলো যেন পুনরুদ্ধার করে জীবনযাত্রার মান আগে সে যেন ভালো হতে পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এইটার জন্য তো আজকে মানববন্ধন নয়, আপনার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হননি, একজন মানুষও বলতে পারবেন না, কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু প্রতিবাদ করবেন না। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু রাস্তায় নামবেন না। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনার দাবি জানাবেন না। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনার রোদ্রের মাঝে আধা ঘন্টা সময় দিতে পারবেন না। তাহলে আপনাদের এই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আপনাদেরকে রক্ষা করবে কে? আমরা তারা বিএনপি করে আমরা তো যদি স্বার্থের কথা চিন্তা করতাম, দলীয় স্বার্থ চিন্তা করলে, ক্ষমতা যাবার কথা যদি আমরা চিন্তা করতাম, বিএনপি তো স্বাধীনতার পর থেকে একদিনও ক্ষমতার বাইরে থাকতো না। কিন্তু আমরা তো 18 বছর আমরা জনগণের অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছি। ভোটের অধিকার শুধু বিএনপির না, ভোটের অধিকার আপনার আমার সর্বস্তরের জনগণের জন্য।
জন্য, ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, এটা সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের অধিকার। আপনার দলে বাংলাদেশের নাগরিক হিসাবে সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে যে যে অধিকার পাওয়ার দরকার, সে অধিকার তো আপনার একজন নাগরিক হিসাবে প্রাপ্য। কিন্তু গত 18 বছর আমরা বিএনপির নেতৃত্বে আপনাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে ভোটের অধিকারকে কেন্দ্র করে। জুলাই আগস্ট আন্দোলনেও আমাদের অনেক ছাত্র জনতা, 2000-এর মতো ছাত্র জনতা খুন হয়েছে, গুম হয়েছে, শুধুমাত্র জনগণের ভোটের অধিকারের কথা বলতে গিয়ে, গণতান্ত্রিক অধিকারের কথা বলতে গিয়ে, সাংবিধানিক অধিকার কথা বলতে গিয়ে। তাই 18 বছর আমরা এলাকায় আন্দোলন করে যাচ্ছি, এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে। আমরা অনেক দাবি আছে, আজকে একটি দাবির কথা বলতে চাই, সব দাবি একসাথে বললে গুরুত্ব হয়তো পাবে না। এই যে গত বন্যার সময় এই এলাকায় যতগুলো মানুষ আছেন, সাংবাদিক ভাইরা আছেন, ব্যবসায়ীরা আছেন, আমাদের বাস, ট্রাক অথবা রিক্সা চালকরা আছেন, আমরা যারা রাজনীতিবিদ আছে, যে দল করি না কেন, আমরা ক্ষতিগ্রস্ত হয় নাই, একজন মানুষও এলাকায় নাই। কিন্তু আমাদের এলাকার বন্যার মূল কারণ ছিল জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে। আর পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে গেছে কে? গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহকর্মীরা। তারা সরকারি জায়গা দখল করে প্রজেক্ট করার জন্য তারা খালের খননের, খালের মুখ বন্ধ করে তারা প্রজেক্ট করেছে। বেশিরভাগ খাল গত 18 বছরে একবারও সংস্কার হয়নি। অনেক খাল বরাদ হয়ে গিয়েছে, সেটা সংস্কার করা হয়নি, খনন করা হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাবো। আমাদের একটা সাংবাদিক আমাকে বলেছে, ভাই খাল খনন করতে তো সরকারি কোনো টাকা লাগে না। এটা আমাদের এনটিভি আব্দুল্লাহ বলেছেন, খাল খনন করতে তো সরকারি কোনো টাকা লাগে না। সরকার যদি ঘোষণা করে আপনারা নতুন করে খাল খননে অংশগ্রহণ করবেন, শুধুমাত্র আপনাদেরকে কোনো টাকা দেওয়া হবে না। যে যেটুকু খাল খনন করবেন সেটুকু বালু অথবা মাটি নিয়ে চলে যাবেন। তাহলে সরকারের খাল খনন করতে একটি টাকার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র সরকারের সিদ্ধান্তের প্রয়োজন। খালটা খনন করবেন। আমাদের এলাকায় একটি খালও কিন্তু সংস্কার হয়নি 18 বছরে। অনেক খাল অনেকে জবরদখল করে রাখছে, অনেক খালের মুখ প্রজেক্ট করে রাখছে। ওরা আওয়ামী সন্ত্রাসী, বেশিরভাগ ওরা আওয়ামী লীগের আধিপত্যবাদী শক্তি। গত সরকারের লুটপাটকারীরা 18 বছর তারা লুটপাট করেছে, জনগণের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে তারা খালের মুখে তারা প্রজেক্ট করেছে। খালের উপর তারা বিভিন্ন দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে খাচ্ছে। এই যে খালগুলো দখল করে রাখছে, এই যে খালের মুখ বন্ধ করে রাখছে, এই ক্ষেত্রে সরকারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা 18 বছর দেখি নাই। আমাদের মিজানুর হারুন সহ, আমাদের ডানসারিকের শাহাবুদ্দিন সহ, জিয়া চেয়ারম্যান সহ, আমাদের ডানশির অনেক, এই যে আমাদের মোশাররফ খায়ের সহ যারা আছে, অনেক ছাত্র নেতা, যুব নেতা আমাদের এখান থেকে অনেকে গিয়েছে। আমাদের শতাধিক নেতা কর্মী আহত হয়েছে, আপনার সাংবাদিক ভাইরাও জানেন। সাংবাদিক ছিল, সেনাবাহিনীর অফিসাররা ছিল, পুলিশ ছিল, ইয়ানো ছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। একজন মানুষ মারা গিয়েছে, তারা মামলা গ্রহণ করেনি, তারা কোনো সন্ত্রাসী বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 1 ইঞ্চি খালও তারা এখন পর্যন্ত উদ্ধার করেনি, 1 ইঞ্চি খালও তারা সংস্কার করেনি। আমরা আজকে কবিরহাট উপজেলা, কবিরহাট পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, সকল দল, শ্রমিক দল, সকল দলের পক্ষ থেকে আমরা একটুকু বলে দিতে চাই, আমরা শুরু করে দিয়েছি, আমরা এটা শেষ দেখে নিব। আর হয় আপনারা যারা দায়িত্বে আছেন, তারা আমাদের খালগুলো সংস্কার করে, এই খালগুলো খনন করে, খালগুলো দখলদারদের হাত থেকে উদ্ধার করে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, ঘেরাও চলবে, হত্যা চলবে, অবরোধ চলবে। আমরা এটা শেষ দেখে নিব। আমাদের খাল সরকারি খাল, আমাদের খাল জনগণের সম্পদ, সরকারি জায়গা, সরকারের সম্পদ। সরকারি জমিগুলো সরকারের হাতে তুলে দিতে হবে। সাধারণ জনগণের যে জমি দখল করে প্রজেক্ট করা হয়েছে, খালের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সাধারণ মানুষের জমিগুলো উদ্ধার করে ফেরত দিতে হবে। এবং খালের উপরে যারা বাড়িঘর করে, দোকান করে, খাল বন্ধ করে দিয়েছে, তাদের কাছ থেকে খালের জায়গা উদ্ধার করতে হবে। আমরা বলে দিতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার এবং কর্মকর্তা সহ আমাদের পরবর্তী কর্মসূচি হবে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং আপনার কর্মকর্তাদের নিকট স্মারকলিপি পালন করা। যদি তারা গুরুত্ব না দেয়, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে তাদের অফিস গ্রহণ করা। যদি তাতেও তারা গুরুত্ব না দেয়, তাহলে তাদের অফিস খাল উদ্ধারের আগ পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হবে। এটা স্পষ্ট থাকে। এমনকি যদি
যদি সরকারিভাবে খাল উদ্ধার করা না হয়, খনন করা না হয়, সংস্কার করা না হয়, যদি আমাদের এই কবিরাট অঞ্চলের মানুষকে এই পরিকল্পিত বন্যার হাত থেকে যদি রক্ষা করার উদ্যোগ গ্রহণ করা না হয়, আমরা বলে দিতে চাই এই খাল উদ্ধারকে কেন্দ্র করে যদি কোনো ধরনের সহিংসতা তৈরি হয়, তাহলে কবিরাট উপজেলা প্রশাসন, কবিরাট থানা, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার এবং অবদার সাথে যারা সম্পৃক্ত আছেন সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, স্পষ্ট বলে দিতে চাই। হয় আপনারা উদ্ধার করবেন, ব্যবস্থা গ্রহণ করবেন, না আমরা কবিরাট উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে, সাংবাদিক ভাইদেরকে আমাদের পাশে নিয়ে আমরা নিজেরাই এই খালগুলির সংস্কার এবং দখলদারদের হাত থেকে এগুলো উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে আমরা সেটা উদ্ধার করবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা বলে দিতে চাই, যদি সে পর্যন্ত আমাদেরকে যেতে হয়, কোনো ধরনের সহিংসতা হয়, এই সকল দায়িত্ব উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে বহন করতে হবে। তাই অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে উল্লেখযোগ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদারতা আহ্বান রেখে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কবিরাট উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা জনাব কামরুদ্দিন চৌধুরীর জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালীবাসী তথা কবিরাট উপজেলাবাসীর প্রাণের দাবি নোয়াখালী খাল, নোয়াখালী এবং সমস্ত সংযোগ খাল সংস্কারের দাবিতে কবিরাট উপজেলা বিএনপি, কবিরাট পৌরসভা বিএনপি তথা এ অঞ্চলের সাধারণ জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে যারা আপনারা রাস্তা দাঁড়িয়েছেন এই প্রখর রৌদ্র উপেক্ষা করে প্রায় 2 ঘন্টার মতো আপনারা কষ্ট করে মানববন্ধন অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি আপনাদের সবাইকে কবিরাট উপজেলা বিএনপির পক্ষ থেকে, কবিরাট পৌরসভা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকের যে দাবি, এই দাবি শুধু বিএনপির দাবি নয়, বাংলাদেশ জাতীয় দলের দাবি নয়, এই দাবি এই অঞ্চলের কোনো মানুষের দাবি, সাধারণ মানুষের দাবি, যারা গরিব, বড়লোক, ধনী সবার দাবি। কারণ আপনারা দেখেছেন গত বছর বন্যার সময় শুধু গরিব মানুষের বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় নাই, এই অঞ্চলে বড়লোক যারা আছে সবার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি বক্তব্য বাড়াবো না, শুধু বলবো এই অঞ্চলের মানুষের স্বার্থে তথা নোয়াখালীবাসীর স্বার্থে নোয়াখালী খাল পুরো সংস্কার অবিলম্বে করতে হবে এবং সংযোগ যত সড়ক আছে সকল সংযোগ খাল সংস্কার, খালের সাথে সংযোগ যত খাল আছে অবিলম্বে সকল খাল সংস্কার করতে হবে। যে সকল সন্ত্রাসীরা যারা প্রজেক্ট করে খাল বন্ধ করে দিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে সে খাল খনন করতে হবে। এবং আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয় দল বিএনপিতে এখনো ক্ষমতা আসে নাই, আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যদি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ঘোষণা করছি, আমরা কবিরাট উপজেলা, কবিরাট পৌরসভাবাসী একত্রিত হয়ে আমরা যদি এই দল ক্ষমতা আসে 1 বছরের মধ্যে নোয়াখালী খাল সংস্কার করা হবে ইনশাআল্লাহ। এই অঞ্চলের যে প্রাণের দাবি সেটা পূরণ করা হবে এই কথা বলে এবং এই সরকার এবং প্রশাসনের সকলকে অবিলম্বে খাল সংস্কার, খাল খননের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আবার কথা শেষ করি। এবং যারা বিশেষ করে গত বছর এই খাল খনন করতে গিয়ে যারা আহত হয়েছে, আমাদের একজন লোক নিহত হচ্ছে, আজ পর্যন্ত তার বিচার হয়নি, মামলা পর্যন্ত হয়নি। আমি অবিলম্বে দাবি জানাচ্ছি, আজকে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে অবিলম্বে দাবি জানাচ্ছি এই হত্যার বিচার করতে হবে, আমার আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে আসামি একটি সাধারণ জনগণ, সাধারণ মানুষ, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।